একটা বন্দরে একটা জাহাজ 10 বছর পর্যন্ত দখল করি থাকে কি রে তেল চোরা কর তেল টোকাই হয় না তেল হাঁসড়ে হয় তেলের হইসা খাই 1 মাস পরে বাড়ায় পেঁয়াজ এরপরে বাড়ায় আলু কি রে কত রে এটি বার হয় এই অনুসার এটা খোঁজ করি বার করছি ওমা জাহাজ সাগরের মধ্যে জাহাজের ভিতরে গোডাউন এখন জাহাজ যেটা ঢুকবো স্যাটেলাইটে দেখা যাবো হজরত আল্লামা আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বরের 1 তারিখ সোনার চাঁদ এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের 1 ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব কোটি কোটি টাকা রাষ্ট্র ফাই যাইব গই এরপরে জরিমানা যখন করব আমির হামজা 3 সিঙ্গাপুরের জাহাজ কোন কোম্পানি আফসারি কোম্পানি লিমিটেড এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেঁচবো কবুতি আঙ্গ দেশের বেজ্জিতি করছ আগুন হেবটা এক জায়গা লাগানো সকলের ফন্দে সুন্দর করে আমার হজরত ইউনুস সাহেব এমন ফন্দে বাইল বান্ধে দিছে শুধু আগুন জ্বলতেই থাকবে এটার নাম হজরত ইউনুস বিপদে পড়লে দোয়া ইউনুস দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস চিনলি না তো তোরা ঠিক না তাহলে তেল 100 টাকা তেল আর 500 টাকা বেচতে পারবো নি হ্যাঁ এই কাজটা উনি করছে এই বিমানটা দিই দেখ না বিদেশির কাছে সৌদি আরবের বিমান তুরস্ক চালায় সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে কারণ 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে কয় গ্যালান 90 লক্ষ গ্যালান তাহলে জায়গাটা খালি হয় না বাল্লেশ্বরারা 219টা জলাশয় দিবে ঘুরে বিল্ডিং করিয়ে এলেছে তো কেমনে থাকে দেশটা সারা পৃথিবী ঘুরলাম 40% জায়গা সামনে খালি দেখছি যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে পৌরসভার ড্রেন যেতে পারে ইডারে হিডা ঠেলা দি ডগাইয়ের ড্যামরা মাহফিল করছি আরোগ্য জোর করি রাস্তার মধ্যে এতে ইয়া দিয়ে দিছে শ্রেণী দিয়ে দিছে একটা গাড়িলো ঢুকা জানা এটা একটা পরিত্যক্ত নগরী তো মদিনা তো এবার তো গেছেন দেখছেন নি প্ল্যান ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বছর ভাই গেন আলহামদুলিল্লাহ দোনো ভাই যদি যাই কবিন এই দেশটা বেশি হিয়ানো থাই যাই মানে জান্নাত মনোজর টোকাই তারা বইয়ে দিছে কত এ ফলা ইজ্ঞা আইছে মাহাতির মোহাম্মদ তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে এ মা এসব ফলা জন্ম দিল কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই বুঝতেই পারতি না মানে যাইলে দি বুঝবি মনে জান্নাতটা কাড়িয়ে নিতেছে সুবহানাল্লাহ আর আমরা 18 টাকা 50 পয়সা দি কারণ উৎপাদন হয় হাঁসটিয়া দিয়ে অটোওয়ালারা কিনে অটো চালায় অটোর হরে আর কিতা হরে বাহারে নাই প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে এগুলো খবরও নাই কিছু লোক অটো চালাইবেন কিছু সিএনজি চালাইবেন কিছু কাজ করবেন কিছু বদলা দিবেন রাজমিস্ত্রি কাজ করবেন বদলা পাওয়া যায় না কারণ এখন এটা অটো তো স্বাধীনতা কন্ট্রাক্টরের হেদানি উনুন লাগে না মিস্ত্রির কথা নাই মালিকের কথা নাই ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগে না আমি ফুলফল্লি বিদ্যুতের ইয়ান্দি ফতুর রোডের ইয়ান্দি সেদিন না গাড়ির গ্লাসটা খুলিয়ে করলাম অটো মেইন রোডে 4 লেনে যাত্রী লইতেছি মেইন রোডের ইয়ানে সময় করলাম ভাই একটু সাইড করি ভাই লন না নারী শিশু মহিলাগুলার পেছন থেকে ধাক্কা দিলে তোর কাজ আছে রে সামনে বাড়া বেড়া গেলি রে আফসারি রে কয় আমার ধমকের লগে মানুষ হিসাব করি দে মাহফিলে কাজ আছে তোর গেলি এরা কি মানুষের জাতির ভিতরে আছে আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে এর তো আর সান্দা মান্দা যা দি 10 টাকা 100 টাকা সুজিনা সাগর গাড়ি দি টুটুল্লারে দি চলছে হাতে একটা পরিত্যক্ত দেশে গেছে হাসস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন আমাদের বাটগাঁও কেন্দ্রীয় মসজিদে বসে মিটিং করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারীর হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বদদোয়াটা কামাইও না তোমারে কয়বার ডাক দিছি এতগুলা টেলিভিশন এখন যদি মিস করি কথাটা 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হবে এখন ফুললি আমরা টেলিভিশনের মতো অনুষ্ঠানটা প্রেজেন্ট করি আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে যেটা বলবি এটা হয়ে যাব আমারে 50 মিনিট সময় তো এটা অনেক কষ্টের সময় তাদের একটা মাহফিল আয়োজন করতে 20-30 লাখ টাকা খরচ হয় কষ্ট তো শেষ নাই তাদের মানুষগুলো কত ভালোবাসা দিয়ে যে আসছে কিছু কথা শুনবে তাদেরকে কষ্ট দিও না আমরা এখানে কয় হাজার শুনবো আজকে ফজরের আগে 20 কোটি মানুষ নেটে শুনে ফেলবে আমাদের ওয়াজটা এই সোয়াবটা আমরা পাবো আমিন তোমরা ডিস্টার্ব করলে তো আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই প্রিয় বন্ধুরা তো নবীজি মিটিং করতেছে জিবরিল আমিন আসছে আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা
ওই দেখেন রমেশ ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ বুঝি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তুই কি বিকেশে দিবি নাই? এবড়া ঠাস করি মারিবার কথা। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এই জগতে আম্মাজিরে আল্লাহ জাল্লা শানু সালাম দিছে। সুবহানাল্লাহ। আবার জোরে কও সুবহানাল্লাহ। 2 নম্বর অপশন ওয়া মিন্নি, নবী আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া বাশশির হা বাইতান ফিল জান্নাহ, বললেন ম্যাডামকে উত্তরা 10 নম্বর সেক্টরে লাকসাম বাইপাসের সবচেয়ে সেরা বাড়ি যেটা, এই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে দুঃখ নেই, সুখ আর সুখ। হাদিসটা কোথায় পাবেন? নম্বর 100 উঠে গেছে, 3820 নম্বর হাদিস, সহিহ আল বুখারী। আগে অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে 3.5 পা দিত, এখন এই সমস্ত ওয়াজ খায় না। মালিক ফ্রেমের ফেরিঘাটে টিকিট বিলায়, ঠিক কিনা? কোরআন নাকি 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল। ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরাব বাউয়ানি হিমহো হিমহো। এটি কথা। কোরআন তো আমাদের সামনে 30 পারা, 30,000 হইল কত? এটা জাল নোট, কি নোট? জাল নোট চলবো? কত বুকি যুগি 2 নম্বর ওয়াজ আমাদেরকে দিছে, নবীর দুরুদের মধ্যে পর্যন্ত জাল নোট মিশে দিছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, বুঝিয়ে লেছে আমার ভাই, স্কলাররা বোঝে। আরে দুরুদের ভিতরে আরে কোন দিয়েছে, এরকম জাল নোট আমাদের এই এলাকা নাই রে। তো করে ভাই যা কইয়ের এটি সেভ হচ্ছে। আমি তো তোকে গ্রামের যাই, আমার দড়িয়ে লেবি বাইফে আস হুজুর, এতে টেটে আনলাম, মাল তো কম নিল না। তুমি এই সিটারি ওয়াজ কত শিখলে আসলে? আল্লাহ রসুল আমাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে গেছেন, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই ইসলামের এই ডকুমেন্টসের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি ইসলাম আমি নাজিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, এগুলার হাদিস কোরআন যা আছে আমি এগুলা কিয়ামত পর্যন্ত সেভ করব। সুবহানাল্লাহ। এটার কোনো বিকৃতি নাই, এটা নবীজির কেরামত, মহাগ্রন্থ আল মুজিজা, এটা মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আমাদের এমন একটা ধর্ম, এটা সব কিছু ঠিক আছে, একটু বেশকম করার কোনো সুযোগ নাই। এখানে কিছু ঢুকাইতে চাইলে ধরা পড়ব। বাদশাহ আক্কা আছে শখ আর কি, কোরআনের ভিত্তিতে ওনার নাম ঢুকাই ফেললায়। তা আমার মতো কিছু লোভী হুজুর আছে না, খুনের জান্নাতে পৌঁছাই দেয়। তো হুজুর এখন মিটিং করছে, আচ্ছা বাদশাহ আক্কাসের নামটা কত কোরআনে ঢুকাও, কোন দিয়ে ঢুকাইব? আগামাতা মিললে তো অরব মিল, কেমনে কি করবো? হুজুরের এবার আচ্ছা কুলাজবির নাসের ভিতরে ঢুকাই দাও, হিন্দি আছে মিনাল জিন্নাত ওয়ান নাস বাদশাহ আক্কাস। তো বাদশাহ মফিজ হইল হুরা মফিজ ন এমিয়া শেয়ানা আছে, মুরুক্ষ হইল বহুত বাক্কা শেয়ানা, দেশ নেতারা মফিজ ন বহুত শেয়ানা। উনি আরো কিছু এন্টিগুরু আফসারিল্লানি কিছু এরকম সিটিং হুজুরের দাওয়াত দিছে, গিরে আফসারি তোরে ভালো লাগে বাইরে আয়, তোর ফাটি করি না, ঠিক আছে ইরে এটা অর্থ করসা। তো আমি তো অর্থ করতেছি এই ইবলিস থেকে ফানা চাই, যে সমস্ত জিন এবং খান্নাস খারাপ সিটিং তো ফানা চাই, আর ফানা চাই বাদশাহ আক্কাস থেকে। ও বাজি বাজি দরকার নাই, কোরআনে তো হারলাম, এটা কাট কাড়িয়েলা কাড়িয়েলা। এর জাল ঢুকাইবার কোনো সুযোগ আছে নি কাকু? নাই। তো এখন এই জন্য আমি 3820 নম্বর ডকুমেন্টস সিএস নকশা দিয়ে বলতেছি, আম্মাজিরে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, উত্তরা গুলশান বনানীর বাড়ি জান্নাতের এটা লিখি দিয়ে রেখেছে, এটা ম্যাডামের বাড়ি। সুবহানাল্লাহ। অথচ আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। এই ওয়াজে কালকে সকালবেলা গন্ডাগোল লাগবো বাটগাঁও,
আঙ্গর রমেশ বেড়ে হেদাইব কবে হেতা তো লাকসাম থাই আফসারি ভাইয়ের বাইর লগে আল্লাহ রমেজের বিচার করক ফজ্জা নাডা আর বাচ্চু নাডা বাটগাঁও জসিম্মা চাহ দোয়ানো বই বই জলম ফমগাঁও দোয়ানো বই বই বাজারও ফজ্জার দুঃখ করবো ভাই এটি বুঝি ওয়াজ তো বাচ্চু নাডা কইব কি হয়েছে শেষ তো দুনিয়া তুই 60-70 বছর অজঞ্চত না ভাই শুনছি আগে ওয়াজ ওদের মিলা ধরতো জিগির করতো তো আবার তিস্তিক ফিরিল্লা হড়াইতো কত সুন্দর লাগতো মা বোনেরা মুনাজাতের লগে পর্দার আলে কানতো কত সুন্দর ওয়াজ সেদিন স্যাংরা স্যাংরা হুজুর আলেমই হাতে বেটকাই এক এক কথা কয় আফসারি শেষ তো পৃথিবী শেষ করিয়ে লেছে দুনুকা বিড়ি আর কি হয়েছে হিটা ক কে ক বাচ্চু নাডা চাও খায় এহাকে দিয়ে তারা চাও খায় বিড়িও খায় আর কি হয়েছে হিটা ক রে বাচ্চু ভাই কই লাভ নাই রে দুনিয়া শেষ আর কি তো হয়েছে হিটা ক আফসারি হাতে ওয়াজ করে গেছে 11:15 রমেশ তো যা করে গেছে গ্যারামটারে তো হুজুর হিজ্ঞা সিস্টেমে আনছে আর কি ওয়াজ করছি হিটা ক বেড়া কয়াতে ওয়াজ করছি নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে একক তো নামাজ হয় না রোজা থাকে না হজ করে না জাকাত দেয় না ইসলামের 4টা ফিলারে নাই ইসলামের 4টা ফিলারে নাই এবার বাচ্চুনারা ফমগা ভাই এটা আল্লাহর রাস্তা আপনি এটি আপনার কভার সিগন্যাল দিয়ে ভাই আপনার জীবনে শারমিনের জামাই বানাই তুই রাই মাই আপনি অন কোথায় আছেন আপনারা মনে করতেছেন বাটগাঁও আপনি এখন সারা পৃথিবীর সামনে আছেন কষ্ট দিয়ে না দেহটার ভিতরে এখন যেটা কইম ডাইরেক্ট বাইরে লই যাবেন পরে কর্তৃপক্ষ দায়ী ন কথা ক্লিয়ার তুই হেতাকে কথা মতো যদি মাইক চালাস এবার তুই দচ্ছ কে এটা কালকে রাত্রেও বলছি এই মনোহরগঞ্জে এই জীবনে কোনো ভালো মাইক ফাই নাই আর জীবনে ফাই কিনা আল্লাহ জানে না একটা ভালো মাইকের দোকান নাই সাগরিকারও কত হাম দিছে এখন ভালো আপডেট মেশিন কেন কারণ লাকসাম কোথায় আমাদের 2 থানায় ওয়ার্ল্ড ক্লাস মাল নাই কতগুলো টাকাই মানুষের নিয়ে যায় ওয়াজ শুনাইতে পারি না মনের মতো করে দূরের আওয়াজটা 1 পয়েন্ট কমা এমুইসা সময়ে দিন 50 মিনিট এখনো ওয়াজটা ঢুকতেই ফেললাম না ওয়াজটা একটা হিট ক্লাসে নিয়ে আসছি এ ফাঁকে হাতে কোঁতানি শুরু করি তুই আই মাইক মিলে দিয়ে তুই কারো কথা শুনিস না তুই শুধু দূরেরটা 1 পয়েন্ট কমা বিতে যা আছে 100 ঠিক আছে আর বাড়িস না সোল লাগছে উদ পাওয়ার অ্যাকোরেট হয়ে যাইব দূরের গুণ হতে লাগতো না দূর ওয়াজ একটু পাওয়ার বাড়া দিলে তো কাম হবে না এটা লো ক্যাপাসিটি আছে মেশিনের পাওয়ারের লগে ইলেকট্রিক পাওয়ার অ্যাকোরেট না হলে মেশিনে এই যে কোঁতায় বাইরে কোনো শব্দ বোঝা যায় না এটা ক্যাপাসিটি দূর হাতে লাগবে আসবো কোনো লাভ হবে না প্রিয় বন্ধুরা তা আবার বাচ্চু ভাইয়ে বেড়া লাড়াদি কয় আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাডা এবং ফজ্জা নাডা আমাদের বাটগাঁও নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনিয়া লন এবার বুঝিয়া লন মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে ও ফজ্জা ভাই মেয়েরাজ রজনী আম্মার এন্তকালের 2 বছর পর মেয়েরাজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না রে দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তকালের 4 বছর পর কয় বছর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়ি নাগরিক সূত্রে জামাইয়ের বাড়ি দাদার বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা জান্নাতুল মুআল্লা শুই রয়েছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে আমার আম্মা এই অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর এই জন্য আম্মা হজ করতে পারে নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়া জান্নাতে টিকিট দিয়া দিছি আসেন অনুসিদ্ধান্ত বেশি দাম ঈমানের বেশি দাম ঈমানের পরীক্ষায় 100তে 100 পাওয়া লাগবে আমলের পরীক্ষা যায় ফান না ফান ডিমা ফান রুল নম্বর লেখেন এমসিকিউ না দেন রেজিস্ট্রেশন নম্বর লেখেন আর না লেখেন আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নেবেন আপনার ঈমানে যদি 100 নম্বর 100তে 100 পাওয়া লাগবে তাহলে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন এবার আসেন ও আমার কলিজার টুকরারা বহুদিন পর এসেছি এই এলাকায় সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ কয়
পর্দার আলে আম্মাজিরা যদি কথা বোঝেন একটু কান লাগাইয়া শুনেন, অথবা নেটে চলে যাবে মনোহরগঞ্জ মিডিয়া, এই ওয়াজটা ধারণ করতেছে, পাইয়া যাইবেন। আমার প্রিয় নূর হোসেন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমি আফসারির জীবনের সব ওয়াজ তার চ্যানেলে অরিজিনালভাবে আছে, আর প্রায় চ্যানেলে ওয়াজগুলা কাটা চিঁড়া করিয়া দেয়। শুধুমাত্র মনোহরগঞ্জ মিডিয়া আমার ওয়াজটা অ্যাকোরেট একদম পুরাটা দিয়া দেয়। আল্লাহ নূর হোসেনকে তুমি কবুল করো, তার বংশ থেকে বিশ্ববিখ্যাত উলিয়ে কামেল দান করো। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, আল্লাহ বলছেন তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি রয়েছে। ঈমান আনে কি করছে? কুফরি করছে। হাতে শেষ। ভিতরে আল্লাহ একটু কথা বলতেছে, ইল্লামান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হবে অপারগতা বশত, মুখে কুফরি বাক্য বলছে, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণে ঈমান, তাহলে আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? বোঝেন না, আমি বুঝাই দিই। উকরিয়া মানে কি? আমারও যদি ধরেন ইন্টারপোল পুলিশে ধরি, তারপরে শাহাদাত আঙ্গুলিটার নখটা খুলিয়ে এলে ফ্লাশ দিই, অস্ত্র টস্ত্র ব্যাগ আছে রেডি, তা আমি কইম তো স্যার নখটা টানিয়েন না, কাঁচা নখটা টান দিলে আমি বাইস্তার ন, আপনার কি বলা লাগবে এটা কর, কতুই আর আল্লাহ ক, বললাম ভাই সামনে খালি আমার আল্লাহ না, পৃথিবীর ব্যাকের আল্লাহ, যা দরকার আপনার মুখে লই যান, আমার আঙ্গুলটা টানে খুলিয়ে লাইয়েন না স্যার, ও আর মারিয়েন না। আল্লাহ কয় তুই মুখে ডরে না কই সত্রে বান্দা, কলবে তো তোর ঈমান আছে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করু। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যায়, দুশ্মনের যদি আমার কাঁচা চোখটা রাইফেলের ব্যানের দিক খোঁচাইয়া খোঁচাইয়া খোলে, এই সময় যদি আমি মুখে কুফুরি বাক্য বলি, আল্লাহ কয় অসুবিধা নাই, তোর কলবে যদি ঈমান থাকে তাইলেও আমি তোকে ঈমানদার হিসাবে কবুল করব। বেশি দাম ঈমানের, বেশি দাম। সংক্ষেপে একটু কথাটা আগাইয়া দিই, যেহেতু রাত বেশি, ধৈর্য যাতে আপনাদের চ্যুতি না ঘটে। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, কি চুরি? অনসর আরো দান চুরি করবো নি? যদি গোলার ভিতরে বড়ি দেন, এতে কেউ আঙ্গর আল্লাহ আগল বানাইছে, একটা দান চুরি করতাম। এখন কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও আর চুরি করে না। এটা জিডি করলে, অনলাইন জিডি করলে মোবাইল যাতে কিনছে 1300 দেওয়া যায়। IMO নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের একটা সিরিয়াল নম্বর আছে, ইন্টারন্যাশনাল, বুঝছেন নি, ম্যানুফ্যাকচার নম্বর আছে। তো এখন হয়তো এটা খুলি বেশি লন লাগবো, ফার্সে। এখন চোরারা সে হয়ে গেছে, এখন চোরারা সোনা চুরি করে, অল্প পয়সা অনেক দন, অল্প হোজা, ঠিক নি? একবারই স্বর্ণ কত? 2,20,000 টাকা। আর জোয়ান্নাওলানো চুরি করে, হোরের মাইয়াগুন চুরি করে। আর আসলি চোরারা কি চুরি করে? সোনা চুরি করে। আরো কিছু চোরা আছে ব্যাংকের জায়গা, ব্যাংক আছে, মাল নাই। আহা, কত চোরেও হাতে বক্তৃতা দিলে মনে হয় যেন কাবা শরীফ তো 2 রাকাত নামাজ জড়িয়েছে, ঠিক কিনা? কত সুন্দর নুরে নিছে এরা। আহা, এক একটা মাহফিলে 50 মিনিট 60 মিনিট বক্তৃতা দিত। যে মাহফিলে যেতে মাহফিলটার গজব হালা দিত, মাহফিল হলো আল্লাহর কোরআনের, শেষ করে দিত সে। আহা, মাবুদ রে, আরশের রব, তোমার কাছে আমরা আশ্রয় চাই, আমিন কো। এবার আসেন, ব্যাংকগুলা যে পরিমাণ টাকাগুলো নিছে, আমরা 1000 বছরে আর আগের অবস্থায় ফিরে আসবো না, আমাদেরকে শেষ করে দিছে। যে কেউ নির্বাচিত হয়ে আসুক, দেশটা আর পুনর্গঠিত করতে পারবে না, এটা লিখে রাখো। এখন আমার তো খারাপ কইবা, দালাল কইবা, কও, যেহেতু আমি তোমাদের প্রিয় অভিভাবক, আমি তোমাদেরকে সিগন্যাল দেওয়া আমার উপর, এটা ইমানই দায়িত্ব। দেশটা আমাদেরকে শেষ করে থুয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তো এখন চোরারা কি চুরি করে? স্বর্ণ। এই ইবলিসে চোরা, আমনের আমল, হজ, দান, সদকা কিচ্ছু চুরি করতে না, হাতে টার্গেট হলো ইমান। এবার প্রশ্ন করেন, আফসারি ভাই বলেন, আফসারি ভাই, আমার ইমান ইবলিস কত সালের, কোন মাসের, কোন দিন, কোন মিনিটের সময়, কোন সেকেন্ডে নিয়ে যাবে? এই আমি শুনি বাড়ির চলে যাই, এই 1 মিনিটে বলি দিয়ে। আপনার আব্বা আদম সফিউল্লাহর হাতে লুঙ্গি আনতে দেন, তোমার কারণে আমি জান্নাত খোয়াইছি,
তুমি কেমনে জান্নাতে থাকো আমি চাই লই, আর তোমার ফলা মাইয়া যখন মনের গুঞ্জ আইব এটিরও আমি শ্বাস করি ছাড়িও। আমার আব্বা লুঙ্গিটাও আনতে পারে না। এই ইবলিস 800 কোটি মানুষের কাফের বানায় তুই রেখছে, কারো করে দিয়ে খোদাও বানা আলাইছে, খোদার ফাঁসার ভিত্তে বাঁশ বড়ি দিয়ে খেরের বেনে বড়ি দিয়ে খোদা না এগারে শীতে খোলায় জ্বালায় ইবলিসকে চালাও হরে বল মারো রে, তোর আব্বার কারণে আয় জান্নাতে তুই আইসি, তোরে দুনিয়াতে জ্বালাইছি, বাকি জ্বালানি তোর সামনে। এই ইবলিস কি নিয়ে যাবে? ঈমান। কি নিয়ে যাবে? কোন দিন? যেদিন আপনি মারা যাবেন এই বাটগাঁও থেকে, ফোমগাঁও থেকে 6টা স্টেশন থেকে রুটা টানি কণ্ঠনালীতে নিয়ে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রু আসবে আপনার, আমার প্রিয় ভসর ভাইয়ের, তখন এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম আরশ আজিম সব সে মনোরগুঞ্জ থাকি দেখবে, চোখ পুরা স্যাটেলাইট হয়ে যাবে। হায়াত আছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই ফাঁকে ইবলিসরা তো বুঝিয়ে লেব তার রেজাল্ট সিট পাইয়া গেছে। এ কবরস্থান তো তার আম্মা সুরত ধরিয়াই ও আব্বা তোর কষ্ট ওর কে, মা গো মরি যাই তো গো, মা সাক্ষাতুল মত চলতেছে, তুমি আরো সিনচুক্তি সিনচি তো মা, আমরা তো আমার মা। আব্বা লাই লাইল্লাহ পড়িচ্ছে, কি এর কলমা? বুয়া ইসলাম। ও মা, মা আপনি এটা কিতা কর? কহে মা, মা তুই শোনস তো? কহে আমরা তো আমার মা, আমি তো তোর আগে কবর আইসি বেড়া 10 বছর 15 বছর আগে, পড়িস না লাই লাইল্লাহ নাই। এগা কে? এগা কে? কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন ব্যক্তি কুফরি করে তখন ইবলিস বলে আমি আল্লাহকে ভয় করি। এই শেষ সময় আফসারিতে ইমানটা লই যাবে কই? পৃথিবীর কেউ জানতো না রমেশ ভাই আল্লাহ কানবো আর ভাষার ভাষা, আহারে আফসারি ভাই আমার গ্রামে নেছি, আহারে ভাই বুঝি মরি চলে গেল। আসলে কিন্তু আফসারি ইমান হারা। শেষ সময় আমি যদি বলবো ঠিক আছে মা আপনার যেটা বলছেন ইসলাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা এই আমার রুহটা খুলবো, ওয়ান নাজিআতে গারকা, কঠিনভাবে রুহটা টান দিব নিষ্ঠুরের মতো। তখন মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ আমি তো বুঝি নাই, আমারে শেষ করে দিছি ইবলিসা, আপনি আমারে হায়াতটা দিয়া দেন, 1 সেকেন্ড হলে 1 সেকেন্ড আমি আবার কলমা পড়বো। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলবো বান্দা তুইও তো মানুষকে ওয়াজ করে শুনাইছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আফসারি তুমিও তো আমার কোরআন থেকে মানুষের ওয়াজ শুনেছিলা, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড তোমাকে বেশিও দিব না কমও দিব না, এখন তুমি ইমান তোমার শেষ হয়ে গেছে, আমার করার কি? কিন্তু আজরাইল নিষ্ঠুরের মতো রুটা নিয়ে যাবে। ওই সময়টা ওই সেকেন্ডটা কি আপনার জন্য সহজ না কঠিন? সহজে আরো বুঝাই, আপনি বাইপাসে লাকসাম অ্যাক্সিডেন্ট করলেন, তিসা গাড়ির তলে মাথাটা গেছে, ঠাস করি মগজ বাইরে গেছে, জিহবাটা এভাবে কাঁপতেছে, হায়াত আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তো এই সময় ইবলিসে আপনার সুরত ধরে ইমানটাতে নিবে, আপনার কত কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজরাইলের আজরাইল যখন রু নের, হুজুর কইলে তুই থাম, আজরাইল তুই তাইলে সালাম দিই মানুষের লগে ইডি করস, হুজুর কি হইছে? তুই আমারে কিতা করছ তুই রিমান্ডের রুমে হিডা কই ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনারা শুধু টাচ করছি বুকে। কাহার আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7টা বড় আসমান জমিন দিয়ে তুই আর কইল চাপ দিছ রে। আমার মনের গুঞ্জের মানুষটি প্যারালাইসিসের রোগী, 10টা অপারেশন, 10 বছর প্যারালাইসিসে থাকে, অর্ধেক ফসি যাইব, সিজার বিভিন্ন অপারেশন, বুড়া মানুষটির যদি তুই এক কষ্ট দেস কেমনে রে তারা ইমান রাখবো? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ মওত আর নাই, সহজটাই আপনারে দিছি সিলেবাস। আল্লাহু আকবার। আরো সহজে আপনাকে বুঝাই সাকরাতুল মউত কারে কয়। মনোহরগঞ্জে বাজারি গরু জবাই হয় কি না দেখছেন না? অর্ধেক জবাই করলে গরুটা ঘা ঘা করে কাঁদে, ফিনকি দিয়া রক্ত বাইর, হুজুর পর্যন্ত গোসল হয়ে যায় রক্তে। পেছনে সাইয়ের পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তা গরুটা পেশাব করে দিয়েছে, তারপরে গুজ্জদার দিয়ে তারপরে মল বের রয়ে গেছে, আহা করি, তারপরে জিহবাটা এত বড় বাইর করে দিয়ে দাঁতের তলে দিয়ে ক্যাট করে চাপ দিয়া, তারপর তার রুটা গেছে, কথা ঠিক কিনা?
এই 1,00,000 বলেন 1,00,000,000 বলেন সব গরুর কষ্ট যদি বোতল ভরেন সাকরাতুল মউত, আর একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি কষ্ট। ওই সময় আপনি কেমন করিয়া ঈমান রাখবেন? আপনি যে বাটগাঁও হাঁটেন, আজি সাহেব যে বামফাল লই হাঁটেন, আমি 2বার হজ করছি, দান সৎকা করি, আমার কি? আজকে আপনারা হেলিকপ্টার আটকাইছি, ওই সময় ইবলিস আমরা সব খাই দিব। তাহলে উত্তরণের পথ কি বলেন হুজুর? বলেন হুজুর, উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা এই শেষ সময়ের জন্য তুই আমার কাছে অনলাইন একটা সিডি করি রাখ, কাজ কারবার সব আমি খেলাম, তুই চিন্তা করিস না। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই শেষ সময় ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই, আপনি আরে মহব্বত করি আমার ইমানটা ঠিক রাখিয়েন। আল্লাহ কতর আর কিছুই করা লাগবে না, শেষ সময়ে তুই বেহুশি মরস, অ্যাক্সিডেন্টে মরস, কল্লা তোরে কাড়িয়ে লাগ, বাসেস ডরিয়ে লাগ, আমি আল্লাহ তোর ইমান মনে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পায় নাই নাই রে। মেন হচ্ছে কি? এই ইবলিসে আপনার ইমানটা লইয়া যাবে। মেন হচ্ছে ইমান। ইমান ছাড়া যদি মা বোনেরা নবীর ওয়াইফ হয় লাভ হইব নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ, কিন্তু তারা সমকামী ছিল। আল্লাহ তাআলা শানে ফোন করছে, দোস্ত আজকে রাত্রে শুধু দৌড়াইবেন, ফ্যাশনে তাকাইবেন না। আমি আজকে ইডেন মৃত সাগরটা ডুবাইলাম, এটা একটা দেশ। ফাজাআলা আলিহা সাফিলাহা, এটার নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে পড়ে গেলাম। তো উনি যাইতে যাইতে ম্যাডামের ডাক দেয়, ডার্লিং আসো না, আমার কাছে তো খবর আছে রব্বুল আলামিন আজকে দেশটা উল্টাইয়ে লেবে, এখনো তো মৃত সাগরীটা আছে। তো আল্লাহ তাআলা শানু ফোন দি কয়, লুত তুমি কারে ডাক দিতেছ? আল্লাহ আমার কলজের টুকরা ওয়াইফ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজে একসাথে পড়ছি, লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, আরেকবার ডাক দিবা নবুয়তি কাটিয়ে গেলাম, ডাক তোমার জীবন ধরো, দৌড়াও শুধু আল্লাহু আকবার। তাহলে ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর বউ হইলে লাভ হইব নি? আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া সন্ত্রাস, হেতে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, তে নবীর আব্বা হইবার পরেও বাচ্চে নি, বাঁচে ন। আর অজ্ঞা হলা আছে সন্ত্রাস, কেনান্য সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের হলা বাচ্চে নি, উনি 950 বছর ওয়াজ করছে। বাটঘার মানুষে তারা মারি একবারে মনোহরগঞ্জ পৌরসভার ময়লার টাঙ্কিত পাল্লা দিছে, ফলাইনে এসকারাপ টকাইনারা যাইলে বস্তা বান্ধিন না, তো রিক্সা শিখ দিয়ে গুতাই চায় বস্তার ভিতরে কি, উনি এভাবে লড়ি ওড়ে, মুখ খুলি চায় দিয়ে হারে নূহ আলাইহিস সালামে না, আঙ্গু হুজুরে না, বস্তা বরি আনি আরো মারে। একদিন ডাইরেক্ট এনে ফোনটা টানি আনিয়ে ডাইরেক্ট মাহবুদরে ফোন করে দিছে, ত্রিফল নাইনে, মাহবুদ রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ পৃথিবীতে একটা কাফেরেরও বাঁচাইয়েন না। আফসারি ওয়াজ করে পয়সা নেয়, কৈতর গোস্ত খায়, আমি পয়সা নিছি ক না, ক তাহলে 950 বছরের লোক পাইলাম 40 জন, বাঁচাইবেন না। ওনার ফুট কেন সন্ত্রাস ইমান আনেন। এবার আল্লাহ তাআলা শানু বলছেন, দোস্ত আপনি নৌকা বানান, ফাসনাইল ফুলকে বিআইউনি না, আমার চোখের সামনে আপনি নৌকা বানান, ইঞ্জিন আমি দিয়া দিছি মিৎসুবিশি ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তো যখন চুলা ফেটে পানি বের হবে মনে করবেন পৃথিবী আর নাই। তো বাটগাঁয়ের দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে নূহ আলাইহিস সালামের প্রতি, কথা বুঝছেন নি? উনি নৌকাতে উঠবার সময় ওই বুড়ি মারে কইছে, তুফান এভাবে এভাবে সিগন্যাল দিব আল্লাহ, চুলা ফেটি যখন ডাকাতিয়া নদীতে পানি বাইরিব মনে করবেন পৃথিবী আর থাকবে না, আপনি আমার কাছে চলে আসবেন, আমরা নৌকায় করে চলে যাব, আল্লাহ যেদিকে নিয়ে যায়। নৌকাতে উঠতে ওনার এই ওনার এই মনোহরগঞ্জের কুত্তা, কুত্তরনি, বিলাইনি, সিয়ানি, মোমেন এগুলা তো উঠেছে, আবার পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে, সুবহানাল্লাহ। কিন্তু ভুলে গেছে বুড়ির কথা। কার কথা বুঝছেন? আশেক মাসুকের প্রেম খেলা তো সবাই মনোহরগঞ্জ নৌকাতে পার করে,
মান্দারগাঁও এনদি মান্দারগাঁও স্কুলে কত মাইয়ের পার করে মাঝি, প্রেমের ঘাটের মাঝি, কিন্তু শারমিনের পার করে না। কথা ঠিক কিনা? মাঝি করতে আছে, আমি কিন্তু আসলে শুধু যাত্রী পারাপারের মাঝি নয়, আমি কিন্তু প্রেমের ঘাটের মাঝি। ও সুজন মাঝি রে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। তো মাইয়ারে ক তোমার কানের সোনা নেব, সোনা যা ন আমার ফার করো, ক্লাস বই গেছে। এরপরে মাঝি ক না আমি তোমাকে চাই। এরপরে কয় ও সুজন মাঝি রে, আকাশের দিকে হাত বাড়াইও না, আমি তো আকাশের চাঁদ। বুড়িমাকে উঠাইলো না। আল্লাহ জাল্লা শাহানু সবচেয়ে প্রিয় পাত্রী নিজের সন্ত্রাসী ফোলারে ডাক দিতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা ভিডিও করে বিশ্ববাসীর ওয়াজ শুনাইতেছে। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ছোট্ট সোনামণি, তুমি আমার নৌকায় ওঠো। বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো তাসগীরের মানা, সন্ত্রাসী বলারে ক ছোট্ট সোনামণি। দেখছেন নি কত? আল্লাহ কারে ডাক দাও? আল্লাহ আমার ফুতেরে। চুপ! তোমার কিসের পুত? লাইসা মিরাহালিক, সে তোমার পুত্ন। পুত্ন জীবন লই দৌড়াও। ফোলা কি কয়? আমি উঠতাম না, সাউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি উঠি যাবো গই পাহাড়ে। এ তুফান টুফান আমারে ফাইতো না। বড় ভাই ওসি সাহেব আমার বন্ধু, আমি আফার কাছে কানাডার বিশাল হাসপাট দিয়ে রেখছি। যেগুলো হাসপাট দিয়েছে ভাই সাহেব এগুলো ধরা, এগুলো আটকিছে। গীতা আফা আফা চাইব, আফা আসা লাগবে। আল্লাহ কয় আজ্জা ফাঁসে অগস্ট লা আসিম আলী আমামিন আমরিল্লা, আজ্জা এমনি 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 তামানে বাগলার আলামু। কথা ঠিক কিনা? পুরা মাউস দেউদি সারা পৃথিবী শেষ। 15 দিনের মতো পরে বুড়িমার কথা মনে হয়েছে। কি রে বুড়ি কই? কানতে আছে নূহ আলাইহিস সালাম, আহারে বুড়ি রে, 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তারপর সারা পৃথিবী একাকার হয়ে গেছে, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করি করি বাটগাঁও আইসে ইসলাম প্রচার করতেছে। নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাহাড় ইসুফের মাগো বাড়িত, বুড়ার ঘরে। ও মা, পৃথিবীর কোনো বিল্ডিং নেই, পাহাড়ও সমান, এক সালাইয়ান আছে, বেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ভাটগাঁওয়ের জনগণ তোমরা রাখিও শরণ রে, ভাটগাঁওয়ের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মনোহরগঞ্জের জনগণ আপনারা রাখিবেন শরণ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এসে বাড়ির ঘাটা ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। থুত্থুরাইয়া বুড়িমা লাড়িবত দিয়ে আইলো। উনি কেঁদে যারো যার, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? নূহ আলাইহিস সালামকে বলল বুড়ি কি হয়েছে? আল্লাহর নবী ক কিছু দেখেন নাই? ক না কিছু তো দেখলাম না, আমাকে নৌকায় উঠানোর জন্য কি আসছেন কিনা? উনি পকেট থেকে মোবাইলটা বের করে আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছিল নি? ওহি মানে ইন্টারনেট। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ফোন দে মাওলারে, কেমনে খেলাইছ রে আল্লাহ? আল্লাহ জাল্লা শাহাদু ডাক দিয়ে কয়, নুহুরি তোমার সন্ত্রাসী পোলার কথা তুমি ভুলে গেছো? ভুলো নাই? তুমি মনোহরগঞ্জের কুত্তা বিলাই সব জোড়ায় জোড়ায় উঠেছো আমার প্রিয় পাত্রী, আমার সবচেয়ে মহব্বতের লোককে তুমি ভুলে গেছো। আমার এই মহিলাটা মূর্খ মানুষ, সে মোবাইল টিপতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের আবহাওয়া, তারপরে আগাম বার্তা শোনার মতো তার জ্ঞানও নেই। তবে আমি আল্লাহ ভুলতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির জান মাল বাড়িঘর রক্ষা করেছি। কিসের কারণে?
লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে তামাম পৃথিবীর কোনো পরমাণু যুদ্ধ, তামাম পৃথিবীর ভূমিকম্প কেউ ধ্বংস করতে পারবে না। এই কলমা গো মুসলমানের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর হাতে। আমাদেরকে রক্ষা কে করবেন? একজন হইলেও আল্লাহ রক্ষা করবো, একজনের মাধ্যমে আবার কলমা জারি করাইবো ইনশাল্লাহ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। হায় হায়, এই ইমান সেভ করতে হবে। আরো একটা কথা বলে মূল ওয়াজের দিকে যাব। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন